এবারে খামেনি এমন এক বেকায়দার মধ্যে পড়ে গেছেন, ইরানের জনগণ ভাবতেছে এই নিরস্ত্র জনগণ দ্বারা স্বৈরতন্ত্র সরকারকে ফেলে দেওয়া একেবারে অসম্ভব। এই সরকারকে একমাত্র ফেলে দিতে পারে বাইরের রাষ্ট্র। ইরানের চলমান প্রতিবাদের ঢেউ ৪ সপ্তাহ অতিবাহিত হতে যাচ্ছে। ইতিমধ্যে টানা ১০ দিন মানে তারও বেশি ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল। আজ থেকে একটু একটু ইন্টারনেট সংযোগ চালু হচ্ছে কোথাও কোথাও। স্যাটেলাইটের মাধ্যমে টুকরো টুকরো ভাবে পাঠানো অল্প কিছু ছবি বাইরে এসেছে, সেগুলোই বেসামরিক মানুষের বিরুদ্ধে সামরিক কায়দায় দমন পীড়নের দৃশ্য বাহিরে আসতেছে। বিক্ষোভ শুরু হওয়ার পর আয়াতুল্লাহ আলী খামেনি দুটি ভাষণ দিয়েছিলেন। তাতে তার অবস্থান ছিল কঠোর এবং অনড়। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন, তারা ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভকে উস্কে দিয়েছে। খামেনি তাদেরকে হুঁশিয়ারি প্রদান করেছে পরিণতি ভোগ করতে হবে। একই সঙ্গে তিনি আন্দোলনকারীদেরকে সরল মানুষ ও দাঙ্গাবাজ বলে অভিহিত করেছেন। ১৯৯৯ সালের ছাত্র আন্দোলন, ২০০৯ সালের গ্রিন মুভমেন্ট এবং ২০২২ সালের নারী জীবন স্বাধীনতা আন্দোলন প্রতিবারেই খামেনি প্রায় সেম প্রতিক্রিয়া জানিয়েছেন। আন্দোলনকারীদেরকে দমাতে তিনি বছর কা বছর ধরে যারা অবিশ্বাস্য সদস্য তাদেরকে সরিয়ে যারা অনুগত সামরিক এবং এলিট শ্রেণী গড়ে তুলেছেন। তাছাড়া রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের ওপরও তার সাংবিধানিক নিয়ন্ত্রণ রয়েছে। তথাকথিত বেসরকারি টিভি চ্যানেল চালু হলেও সেগুলো কঠোর নজরদারির মধ্যে রয়েছে। খামেনির দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে স্বাধীন রাজনৈতিক ও নাগরিক শক্তিগুলোকে অকেজো করে দেওয়া। অনেক ব্যক্তি এখনো কারাগারে অথবা সার্বক্ষণিক নজরদারিতে, আবার অনেকের পায়ে ইলেকট্রনিক ট্র্যাকার পর্যন্ত লাগানো। ইরান একটি শোক স্তব্ধ দেশে পরিণত হয়েছে। তরুণদের সঙ্গে বাবা মায়েরা রাস্তায় নেমে পড়েছে। নিহত হয়ে মূল্য দিতে হচ্ছে। কোনো ব্যক্তিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারতেছে না। আহত বিক্ষোভকারীদের চিকিৎসা দিতে বাধা দেওয়া হচ্ছে। একটি অবাক করা তথ্য হচ্ছে, নিহত ব্যক্তিদের লাশ যদি পরিবার নিতে যাচ্ছে তাহলে পরিবারগুলোকে গুলির দাম পর্যন্ত দিতে হচ্ছে। কঠোর নজরদারিতে নিহত ব্যক্তিদের দাফন কার্য সম্পূর্ণ করতে হচ্ছে। গত বছর ইসরায়েলের সঙ্গে ইরানের যে ১২ দিনের যুদ্ধ হলো, সেই যুদ্ধে ইরান সরকারের বিরুদ্ধে ইরানি যে জনগণগুলো ছিল তারাও কিন্তু ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে দেশ আগে, দেশের স্বার্থই আগে। এবারে খামেনি এমন এক বেকায়দার মধ্যে পড়ে গেছেন, ইরানের জনগণ ভাবতেছে এই নিরস্ত্র জনগণ দ্বারা স্বৈরতন্ত্র সরকারকে ফেলে দেওয়া অসম্ভব। এই সরকারকে একমাত্র ফেলে দিতে পারে বাইরের রাষ্ট্র। এবারে যদি বাইরের রাষ্ট্র ইরানের উপর আক্রমণ করে তাহলে দেশের ভেতরের জনগণ নীরব ভূমিকা পালন করবে। খামেনি সরকার নিজেই নিজের ফাঁদ তৈরি করে ফেলেছে। শক্তি প্রয়োগ করে ভেঙে পড়া ব্যবস্থাকে ঠেকিয়েছেন, বল প্রয়োগ করে আপাতত তিনি ইরানের আন্দোলনকে নিয়ন্ত্রণে নিয়েছেন। কিন্তু এর বিপরীতে তার সামনে পথ অনেকটা সরু হয়ে গেছে। এই বিক্ষোভের ফলস্বরূপ খামেনি পেলেন ইরানি জনগণের দেশপ্রেমের প্রতি আর আগ্রহ থাকলো না বা অনেকটাই কমে গেছে। খামেনিকে টিকে থাকতে গেলে বাইরের শক্তি ভিতরের শক্তি দুটোর সঙ্গে লড়াই করেই টিকতে হবে। এখন দেখার অপেক্ষা খামেনি কতটা ব্যালেন্স করে চলতে পারে। আল্লাহ হাফেজ।